নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালকে একটু বেটার দেখলাম, কারণ পরশুদিন মায়ের না মানে এটা অক্সিজেনটা লাগিয়েও মায়ের 55, 56, 57, 58 অবধি যাচ্ছিল দেখলাম। কালকে যখন দুপুরে বাবা খাবার খেতে আসলো তখন বললো মায়ের 85 থেকে 88 ট করে যাচ্ছে, তারপরে আবার স্টেবল হচ্ছে। কালকে রাত্রে যখন হাজব্যান্ড সন্ধ্যেবেলা দেখে আসলো, বললো ভালো জিনিস দেখলাম, মায়ের 98 অব্দি অক্সিজেন লেভেলটা উঠেছে, উইথ অক্সিজেন ছাড়া নয়। আবার রাত্রে যখন খাবার দিতে গেল, খাবার দিয়ে খাইয়ে যখন আবার আসছে তখন আরেকবার চেক করলো, বললো 88, 89, 90-তে আছে। তো একটু ভালোর দিকে যাচ্ছে। এগুলো সব ঠাকুরের আশীর্বাদ, আপনাদের সবার প্রেয়ার, সবার ভালোবাসার জন্য হচ্ছে। আমি এটাই বিশ্বাস করি। আপনারা সাথে থাকুন, আমরা তো প্রে করছি, আপনারা যে যখন পারবেন একটু করে প্রে করুন অন্তত তোমার মায়ের জন্য। যারা মাকে ভালোবাসেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা একটু সাথে থাকুন, এটাই চাই। কারণ মা যে কি এটা আপনারাও ভালো করে জানেন, প্রত্যেকেরই মা বাবা প্রেশিয়াস। তো মা যতক্ষণ না সুস্থ হয়ে আসছে ভালো লাগছে না। যাই হোক, কাজ তো করে যেতে হবে, কাজে থামলে হবে না, কাজ করতে হবে, সবাইকে খাবার জোগান দিতে হবে। সেই খাবার বানানোর জন্য আমি আছি, আর সেই খাবার জোগান দেওয়ার জন্য হাজব্যান্ডকে কাজে যেতেই হবে। কারণ ওর যদি কাজ চলে যায় তাহলে আমাদের পুরো সংসারটাই ডুবে যাবে। কার কাছে আর যাবো? এটা মানুষে বোঝে না। মানুষে ভাবে যে একটুখানি পাশ গিয়ে কেন হাজব্যান্ড থাকছে না বা কিছু, যদি ও থাকে তাহলে ওর উপর তো প্রেশার আছে, ওর যতটুকু পারছে ও করছে। এখন আমাদের এমনি করেই সামলাতে হবে, আমরা আর কিছু করতে পারি না এর উপরে। আর সব ঠাকুরের উপর আস্থা। ও গিয়ে ডক্টরের সাথে কথা বলছে, নার্সের সাথে কথা বলছে, প্রেশার দিচ্ছে যাতে মার ট্রিটমেন্টটা ভালো হয়। যাই হোক, আপনাদের জানালাম। আর এইখানে জল গরম বসিয়ে দিলাম মায়ের জন্য আর বাবুটার জন্য। প্রিয়াংশু শুয়ে আছে, জল গরম হয়ে যা, তারপরে ওকে উঠিয়ে ফেলবো। চলবে, সারাদিন যেমন যেমন হচ্ছে সাথে থাকুন, দেখতে থাকুন, সবই আপনাদের সাথে শেয়ার করব। জলটা গরম হয়েও গেল। এবার নিজে থেকেই দেখবেন রেড বাটনটা নিজে থেকেই আপের বন্ধ হয়ে যাবে, আর ওপর দিকে টাক করে একটা আওয়াজ হবে। নিজে দেখলেন জল গরম কমপ্লিট। এবার আমার ব্রেকফাস্ট এটা, গুড় আর পরোটা। বেরোচ্ছে, ঠাকুর প্রণাম করে নিচ্ছে, এরপর কাজে বেরিয়ে পড়বে। আগে মায়ের কাছে যাবে, মায়ের সাথে দেখাশোনা করবে, মাকে কি ওষুধ দিল, ডাক্তার কি করলো সেসব। বাবুকে একটু আদর করে দিল। ওরে বাবলে, ওই বাবলে, এসো সাবধানে। হ্যাঁ, হাজব্যান্ড বেরিয়ে গেল। ওই দুটো মিনি পরোটা বা পকেট পরোটা বলতে পারেন, ওটা খেয়ে আমি প্রিয়াংশুর জন্য সুজি বানাচ্ছি। ও সুজি খাবে, দুধ সুজি বানিয়ে দিই, সুজিটা খেয়ে নিক। আমার জন্য এই পকেট পরোটা একটা আছে, এটা খেয়ে নেবো। 3টে বানিয়েছিলাম ছোট ছোট, ও দুটো খেলো। তাও ওর কাছে সময় ছিল না, কন্টিনিউ ফোন আসছিল, আমি ওকে খাইয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম যে ও খেয়ে বেরিয়ে গেল। আমি ঘরের এখন আর নিচে যেতে পারি না, ঘরের ওপর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি। আর টাইম হচ্ছে প্রিয়াংশুকে এবারে খাওয়াতে হবে। বাস প্রিয়াংশুর এটা করে নিয়ে খাওয়ায়, তারপরে আবার দুপুরের খাবারের জোগান দিতে হবে। মায়ের ওখানে হাজব্যান্ড যাবে বললো, যে আমি আগে ওখানে যাব, দেখবো, তারপরে আমি বেরোবো। সুজিটা বানিয়ে নিই, চলুন সাথে থাকুন। আমি এখন 1 চামচ নাট পাউডার এর মধ্যে মিক্স করে নিচ্ছি। আর গুড় দিয়ে দেবো পরিমাণ মতো। গুড়ও আমি অল্প দিই, কারণ ওকে বেশি মিষ্টি দিই না, জন্য গুড়টাও অল্প দিই। এটা অর্গানিক গুড়, ওর জন্য যতটা পারি ভালো জিনিসটাই ইউজ করি। নিজেরা খাই চাই না খাই, যাতে প্রিয়াংশুর কোনো কিছু আপাতত কমি রাখি না, অন্তত নিউট্রিশনের পড়াশোনার চেষ্টা করি যাতে ও ভালো জিনিসটাই পাক। এরপরে এর মধ্যে সুজিটা মিক্স করে নেব।
চাইলে ওপর থেকে তখন দুধ দিয়ে দেবো। সুজিটা বানিয়ে নিয়ে আগে প্রিয়াংশুকে খাইয়ে নিই, তারপরে দুপুরের খাবারটা রেডি করবো। এবারে এটা আগে বসিয়ে নিই, প্রিয়াংশুকে টিফিনটা খাইয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে নিই, ভাত করে নেব। ভাতটা বসিয়ে ওদিকে তারপরে একটুখানি করলা আলু সিদ্ধটাও বসিয়ে দেব। কেউই সেরকম খেতে চাইছে না, সবারই মায়ের জন্য একটা চিন্তা চলছে। আজকে হয়তো মনে হচ্ছে কোনো রকম কোনো ঠিক মতন ট্রিটমেন্টই করছে না, এখন মনে হচ্ছে না একটু ট্রিটমেন্টটা ঠিক মতন যাচ্ছে। চলুন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা জ্বালিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম। এরপর আলু কটা ধুয়ে নেব করলা আলু সিদ্ধ বসানোর জন্য। আমি করলাটা কেটে নিই, বীজগুলো বাদ দিয়ে দেবো, কুকারে সিদ্ধ বসিয়ে দেবো করলা আলু সিদ্ধ, তাড়াতাড়ি হয়ে যাবে। সবার ওটা হবে, হাজব্যান্ড রাত্রে এসে খাবে ভাত, আর মা বাবা ছেলে আমি এবেলা খাবো। ছোটবেলায় জানেন এই বীজগুলোই খেতে কত ভালো লাগতো, এখন এই বীজগুলো সব ডিফিডেট করে দিই। এমনিতেও মা বাবা খেতে অসুবিধা, বাবার তো দাঁত নেই, খেতে অসুবিধা হয়। এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে কুকারে করলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আমার খাবারটা এখনো ওরকমই আছে, খাওয়া হয়নি, খেয়ে ফেলবো। আর এইখানে আমি ফুলকপি আলু এগুলো কাটা মানে রেডি করছি। করলা আলু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে বাটির মধ্যে বার করে নিচ্ছি। তারপরে এখন শীতকালীন আলু তো স্ম্যাশড করে নেব, পরে সর্ষের তেল দিয়ে মাখবো, এখন স্ম্যাশড করে নেব। আমার ছেলে আবার করলাটা খেতে খুব ভালোবাসে, প্রিয়াংশু। কালকে করলা কুমড়ো ভাজা খেয়েছে, আজকে আমি বলেছি করলা আলু সিদ্ধ দিয়েছি, বলছে আমি খাবো। হ্যাঁ বাবা তোমাকে দেবো। নর্মাল করলা ভাজা দিলেও খেয়ে নেয়। এটা বের করে নিলাম, একটু ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। ভাতটা 1 ফুট হয়ে গেছিলো, তাই জন্য একবার দেখে নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম যে আর 1 ফুট হয়ে যাক। আর এদিকে আমি বাসনগুলো পরপর ধুয়ে নিচ্ছি। কাজ যতটা এগিয়ে থাকবে ততটাই ভালো। শুনছি মা আসবে আজকে, তো হাজব্যান্ড গেছিলো, তো বললো যে এখনও ডিসচার্জ দেয়নি, ডিসচার্জ হলে পরে আমি যাব যদি পারি, নয়তো বাবা আছে, বাবা নিয়ে আসবে, সব কিছু বলে দেওয়া হয়েছে নার্সকে, ডক্টরকে। জামা কাপড় ভাঁজ করব, তাই বললাম যে মেলতেও যাবো, তো বললাম প্রিয়াংশু ওই পিঙ্ক কোটটা ঠেলে ঠেলে নিয়ে আসো, ঠেলে ঠেলে নিয়ে আসো, ওটা গলায় নেবে না, গলা থেকে নামাও। ভাত কমপ্লিট হয়ে গেল। এখানে আমার এই যে ধোঁয়া বেরোচ্ছে, এখানে সর্ষের তেল আর নুন দিয়ে রেখেছি, পরে মেখে নেব। জিটা কেটে রেখেছি, ফুলকপি আলু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রেখেছি। আমি এখন ছাদে কাপড় জামা মেলতে যাচ্ছি, তারপরে এসে করব। এটা ঢেকে রেখে এখন প্রিয়াংশু চলো, লাইট অফ করে দিলাম। প্রিয়াংশু যাচ্ছে আগে আগে, এই দরজাটাকে লাগিয়ে দেবো। চলো বাবাই,
ঘর লাগিয়ে এবারে যাই। প্রিয়াংশু যাচ্ছে ছাদে, চুলটা সরিয়ে দিচ্ছে, ওর বাবা জুতো পড়েছিল ভুলে গেছে। চলো থাক থাক থাক, চলো 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 তাড়াতাড়ি শোনা, ছাদে ছাদে জামা কাপড় মেলতে যাব, আস্তে আস্তে যাবে, পড়ে না যাও, কিছু হবে না, তুমি সাইড দিয়ে চলে যেতে পারবে। চলো। আমাদের জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল সব। এরপরে বাড়ি যাব, বা নিচে যাব, রান্না বাকি আছে। প্রিয়াংশু চলো, ক্লিপের ব্যাগটা নাও, চলো। বলার কথা মনে পড়ে গেল, টবে স্নান কর ও বলছে। বলো কি বলছো? ছোটবেলার কথা মনে পড়ে গেল। আরেকটা আছে, খোঁজো। আমি দেখতে পেয়ে গেছি, তুমি নিজে খোঁজো। গুড। সে এখানে পড়ছে, পি লিখছে, আগে সার্কেলগুলো করে নিয়েছে, এখন পিটা লিখে নিচ্ছে। জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসে ওকে আমি পড়তে দিলাম, লিখে নিচ্ছে। গুড। পি ফর প্যারট। হ্যাঁ লেখো বাবু। আমি যাই তরকারিটা বসাই। হ্যাঁ শোনা, চলুন ফুলকপির তরকারিটা বানাতে বসে দিই। ছাদ থেকে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে প্রিয়াংশুকে কিছুটা লিখতে দিলাম, ও লিখছে। আমি এখানে ফুলকপির তরকারিটা বসাতে এসে গেলাম। ফুলকপির তরকারি বসাবো তার আগে একটা মিশ্রণ এখানে রেডি করলাম। টমেটো কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, জিরা ধনের গুঁড়ো, নুন, হলুদ আর অল্প একটুখানি চিনি দিয়ে একটা রেডি করে নিলাম। এটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, গোটা জিরা ফোড়ন দিলাম, এরপর এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে ভাজা ভাজাটা, দেখুন এরকম এসে যাবে। আমি আর এটার মধ্যে তেল দেবো না, যেই অল্প তেল আছে তার মধ্যেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়াচাড়া করব। যখন জলটা শুকিয়ে আসবে, মশলাটা ভাজা ভাজা হতে থাকবে, তখন ফুলকপি আর আলুকে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে। আবারও একটু নাড়াচাড়া করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বাটি ধোয়া জল আর জল দিয়ে নিলাম, নিয়ে ঢেকে দেব। এবারে আবার আসলাম প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু ওখানে পড়ছে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো আগের দিনে ছিল। ছাদে নিয়ে যাওয়ার আগে প্রিয়াংশুকে বলেছিলাম না টাবটা দাও, টাবটার মধ্যে থেকে জামা কাপড়গুলো বার করি, তো সেইগুলি বিছানায় রেখে গেছিলাম অন্য ভেজা জামা কাপড়গুলো ছাদে নিয়ে, তো ওইগুলোই ভাঁজ করে দিচ্ছি। এরপরে টাইম হবে না, প্রিয়াংশু ওর পেন্সিল ইরেজার শার্পনার রেখে আসলো, বইটা রেখে দিচ্ছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে। আমি ফ্রেশন আপ হয়ে এসে গেছি, এরপরে সিঁদুর টেন্দুর পরে নিচ্ছি। ঠাকুরের জন্য জল নিয়ে নিল, এবারে যাচ্ছে ঠাকুরকে জল দিয়ে দেবে, তুলসী মাকে জল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, টেরা করবে না, পড়ে যাবে জলটা, সুন্দর করে দেবে, সাবধানে। আর 3 টাইমস বলবে, হ্যাঁ ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, সুন্দর করে 3 টাইমস বলে সুন্দর 3 টাইমস জল দেবে। একটু লাঞ্চ রেডি করে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, করলা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি। এই যে প্রিয়াংশুর করলা আলু সিদ্ধ দিয়ে ভাত মাখলাম। এরপরে দেখি প্রিয়াংশু কেমন খায়, তাই না প্রিয়াংশু? কেমন খেতে বাবাই? এমনি তো করলা আলু সিদ্ধ ভালো খেতে। কেমন বলো, মুখে বলতে হবে। ভালো, আচ্ছা চলো না করো। বাবা আসলো হসপিটাল থেকে। শুভ সন্ধ্যা,
বাবা এই যে ঘুমাচ্ছে এখানে। আর প্রিয়াংশুর কি ঘুম উঠেছে জানি না, উঠেই বলছে আমি পড়বো, আমাকে একটু পড়াও না। বললাম ঠিক আছে, এখন না ওর কাছে বসতে পারি না, খুব মিস করে, পড়াই না বলে। ওই যে দরজাটা বন্ধ করে নিজের শার্পটা নিয়ে আসলো, পেন্সিল ইরেজার নিয়ে এসেছিল। হ্যাঁ বাবাই। আচ্ছা, তুমি কি পড়তে বসবে এখন? কি খুশি, পড়ার জন্য খুব খুশি। চলুন একটুখানি পড়িয়ে নি। এসে গেলাম আবার সন্ধ্যাবেলায় চা নিয়ে। বাবা চা খাবে তাই চা বানাচ্ছি, বাবাকে চা দেবো। হাজব্যান্ড আসবে, বাবাকে চা হাজব্যান্ড আসবে, বাবাকে নিয়ে যাবে। সো এখানে চিড়ে ভাজা খাচ্ছে, ওই হলদিরামসের যেটা মানে ডায়েট চূড়া, ওটা খাচ্ছে। আটা বের করে নিয়েছি, চলুন আটাটা মেখে নিই। আজকে রুটি আর ডাল হবে। তো ডালটা কুকারে আমি বানিয়ে রেখে দিয়েছি ওইখানে, শুধু একটু ফোড়ন দেব, মাকে বললাম রসুন দিয়ে ফোড়ন দেব, বাস। আর রুটিটা এখন আটাটা মেখে নিই, চলুন। রুটি বানিয়ে নিচ্ছি, আটা মাখা তো কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখলেন। রুটিগুলো ফটাফট বানিয়ে নিই, আর এদিকে ডাল কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে এখানে রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিলাম, তার মধ্যে রসুন দিলাম, রসুন দিয়ে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, বা লাল লাল করে বলতে পারেন। দিয়ে মসুর ডালটাই ফোড়ন দিয়ে দেবো, খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা দিতাম কিন্তু প্রিয়াংশুও খাবে তো তাই দিলাম না। হাজব্যান্ড বলে তুমি রেস্ট না, আমি একটু বাসন মেজে দিচ্ছি, তোমার হেল্প হয়ে যাবে। তাই অনেক কটা বাসনও মেজে দিল। এই যে সোয়েটারটা পরতে দেখেছেন, আমার শাশুড়ি মাকে বেসিক্যালি বলছি, সোনামা দেখো তোমার সোয়েটারটা পরেছি। অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডকে তার মা বানিয়ে দিয়েছে, মানে আমি আমার শাশুড়ি মাকে সোনামা বলে ডাকি, শাশুড়ি মা এটা বানিয়ে দিয়েছে। তো ওর তো সারাক্ষণই বাইরে বাইরে কাজ ফুল হাতা পরে থাকে, আগে না হোক ঘরের দিকে থাকলে ও সানডে করে পরতো, যাতে বেশ মোটা উলেরা, খুব সুন্দর, এটা গলা থেকে হাতে কোনো রকম হাওয়া ঢোকে না। তো আমি ভাবলাম আমার তো অন্যগুলো তো পরছি, আজকে একটুখানি ঠান্ডাটা কম লাগছে, তাই মনে হলো যে এটা পরি। এই যে পরেছি সোনামা, দেখো তোমার ছেলেকে দিয়েছে যে সোয়েটারটা আমি পরেছি, কেমন লাগছে জানিও সোনামা, কমেন্ট করো। আর আপনাদেরও কেমন লাগছে, আপনারা কারা কারা এরকম হাজব্যান্ডের জিনিস পরেন আমাকে জানাবেন তো। যেমন ফর এক্সাম্পল কেউ হাজব্যান্ডের জিন্স বলে, শার্ট পরে, এখন তো যুগ হয়েছে ব্যাগি টি শার্ট বা ব্যাগি শার্ট পরার, ব্যাগি টাইপের ড্রেসগুলো পরার, কারা পরেন আমাকে জানাবেন। আমি বেসিক্যালি আমার হাজব্যান্ডের সোয়েটার পরলাম। চলুন সাথে থাকবেন। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বললো যে যাও তুমি একটুখানি রেস্ট নাও, আমি বাসনগুলো ধুয়ে নিই। ও বাসনগুলো একটুখানি আমাকে হেল্প করছে, ধুয়ে দিচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।